সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে টানাটানি, পাল্টাপাল্টি কর্মসূচি। একটা বিশৃঙ্খল অবস্থা। যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে বাংলাদেশে এরকম একটি গণঅভ্যুত্থান হইল। তাদের প্রতি মানুষের কি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সেটা দেখা গেল ওই যে যখন নাকি ত্রাণের জন্য টিএসসিতে আহ্বান জানানো হলো, তখন সম্ভবত কোনো একটা জেলার কোনো এক অঞ্চলে বন্যার জন্য, সিলেট সহ ওই অঞ্চলগুলোতে, তখন মানুষ লাইন দিয়ে ত্রাণ দিচ্ছিল। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে ভাই, আর দরকার নেই, আপনারা বরং আমাদের বাস ট্রাক দেন। এই যে ত্রাণ জমা হয়েছে, এই ত্রাণের পাহাড় আমরা টানতে পারতেছি না। 4-5 কোটি টাকা মানুষ, মানে মহিলারা দেখলাম যে হাতের বালা খুললো, মানে সোনার চেন গলা থেকে খুলে, আংটি, যার যা আছে, একটা রিক্সাওয়ালা পর্যন্ত তার সবকিছু দিয়ে দিল। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের পর তাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা। আজকে ক্রমেই কিছু কিছু ঘটনা একেবারেই মানে সেই জায়গাটার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। কেন আমি বুঝতে পারছি না দর্শক। এটা কি নেতৃত্বের দোষ নাকি রক্তের দোষ, বুঝতে পারছি না। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 284 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিপাকে পড়েছে কেন্দ্র। কেন্দ্রেই একেবারে এই যে রূপায়ণ টাওয়ারে ঢাকায়, সেখানেই মারামারি, পিটাপিটি। কি অবস্থা! গত শনিবার কমিটি ঘোষণার পর কমিটি বাতিলের দাবিতে আন্দোলনের নামে ছাত্রদের একটি পক্ষ মহাসড়ক ও রেলপথ অবরোধের পর সোমবার রাতে সেই কমিটি স্থগিত করে কেন্দ্র। এরপর স্থগিত কমিটি বহালের দাবিতে আজ মঙ্গলবার মহাসড়ক অবরোধের ঘোষণা দেয় অপরপক্ষ। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা এক চিঠিতে আগামী 6 মাসের জন্য 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও এটিএম মুশফিককে মুখপাত্র করা হয়। এরপর কমিটিতে ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে এক পক্ষ আন্দোলনের নামে। সিরাজগঞ্জের শিক্ষার্থীরা বলছেন যে গত বছরের 1 আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সদস্য একটি সমন্বয় কমিটি হয়। মূলত সেই কমিটির নেতৃত্বে জেলায় আন্দোলন পরিচালিত হচ্ছে। ওই 11 জনের কয়েকজনকে ঘোষিত কমিটিতে রাখা হয়নি। এর জেরে ওই কমিটি নিয়ে প্রশ্ন ওঠে। এই যে প্রশ্ন উঠছে, কেন রাখা হচ্ছে, কেন বাদ দেওয়া হচ্ছে, কেন এত আয়োজন, কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি এত কারো আগ্রহ, এটা মানে অনেকে মনে করেন যে তারা সরকার প্রশাসনের একটা অংশ, সুতরাং এই দলে যোগ দিলে বা সংগঠনে যোগ দিলে মানে প্রশাসন থেকে কিছু সুবিধা পাওয়া যাবে, তারা প্রভাব বিস্তার করতে পারবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। সেই কারণেই কিন্তু এই আকর্ষণ। যেমন ছাত্রলীগের মানে কমিটি বেচা কেনা হইতো, পদ বেচা কেনা হইতো। তো এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ওই লাইনে চলে গেল কিনা আমার ঘোর সন্দেহ হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।